আমার আল্লাহর রাসূল ছিলেন না? তাহলে তোমরা রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাজনীতি হয় না। আল্লাহর রাসূল রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাসূলের নীতি অনুযায়ী কথা বলতে গেলে রাষ্ট্র পরিচালনার কথা বলতে গেলে সেটা রাজনীতি হয়। কোথায় গেলে তোমরা এই অজুহাত থেকে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় মসজিদে। আজকে আমাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, রাসূলের সিরাত এবং সুন্নাতের আলোচনা চলছে। আলোচনা যত হোক না কেন আমরা সীমাবদ্ধ রেখেছি মিলাদ মাহফিলের মাধ্যমে রাসূলের এই সিরাত আলোচনা। কি বলেন ঠিক কিনা? একটু মিলাদ করে রাসূলের সাথে একটু দরুদ করে আমরা শেষ করে দিয়েছি। রাসূলের সিরাত শুরু হয়ে গেছে। দশটা জুলুস এগুলা পালন করে আমরা রাসূলের সিরাত আলোচনা শেষ করে দিয়েছি। রাসূলের সিরাত তো ওইটাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা, রাসূলের চরিত্র সম্পর্কে একটু আমাদেরকে বলেন। কি জবাব দিয়েছিলেন? মা আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়া বলে না করি? বলে ওটা কোরআনে আছে রাসূলের চরিত্র। আপনি কোনটা পারবেন? রান্নাঘর থেকে শুরু করে ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে রাসূলের কাহিনী উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করা যেতে পারে। আজকে ওয়ালা আমিনাতে রাসূলুল্লাহ বলে কবরে বানানো হয়। আমি সারা জীবন রাসূলের আদর্শের বিরোধিতা করলাম। রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার পরে তাদের যেখানে ঢুকাই দিলাম, রাসূলের আদর্শের কথা যারা বলেছে তাদের ফাঁসির কাস্টে ঝুলাই দিলাম, ডিক্টেটর করলাম, বন্ধুত্ব বরণ করে দিলাম, ঘর বাড়ি ছাড়া করে দিলাম। আর ওয়ালা আমিনাতে রাসূলুল্লাহ আমার পরে কবরে নামাজ দিয়া বললেন, আমি আল্লাহর নামে রাসূলের কথা ঢুকাই দিয়ে গেলাম। আল্লাহ রাসূল এত পাগল হয়ে গেছেন যে আপনাকে একেবারে মুখে টাইনা দেবে। কথা ঠিক না বলেন? আল্লাহ রাসূল এত পাগল হয় না। রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে জীবন পার করতে